হ্যালো ফ্রেন্ডস, আমি নাজমুল হোসেন গরামি আর আপনারা দেখছেন নিউ টেকনিক্যাল এক্সপার্ট। ফ্রেন্ডস, বাংলাদেশ থেকে একজন আমাদের ফলোয়ার সে কমেন্ট করেছিল যে মোবাইল চার্জারকে আমি 12 ভোল্ট বানিয়ে দেখাই কিংবা মোবাইল পিসিবিটাকে আমি আপডেট করে দেখাই। তাই আজকে আমি আপনাদের সামনে দুটো পিসিবি আপনাদের সামনে এখানে উপস্থাপন করেছি, যেটা একটা লোকাল মার্কেটে পাওয়া যায় 30 থেকে 40 টাকা দাম কিংবা 50 টাকা দাম নেবে এই সার্কিটটা। এবং এই চার্জারটা এর আগে আমি এক্সপেরিমেন্ট করে দেখিয়েছি কিভাবে 12 ভোল্ট একটা অ্যাডাপ্টার করা যাবে, সেটা অন্যভাবে। এবং আজকের এর ডাইফর্ম আমি চেঞ্জ করে দেখাবো কিভাবে এই সার্কিটের উপরে, একটা সার্কিটের উপরে আমি 12 ভোল্ট মডিফিকেশন করে দেখাবো। এবং আরো একটা পিসিবি আছে দেখতে পাচ্ছেন, এটা কোম্পানির পিসিবি। এটা 2 অ্যাম্পিয়ার সাধারণত হয়, 5 অ্যাম্পিয়ার হয়, 6 অ্যাম্পিয়ার পর্যন্ত হতে পারে। এটা 2.5 অ্যাম্পিয়ার আছে, প্রায় 2.5 অ্যাম্পিয়ারের মতো। এটা 1 অ্যাম্পিয়ারের সার্কিট। তো ফ্রেন্ডস, এই পিসিবি গুলো আপনারা মডিফিকেশন করতে পারবেন না, তার কারণ হচ্ছে কোম্পানি এর একটা নির্দিষ্ট আইসির ভিতরে সবকিছু ইনক্লুডিভ করে রাখে। তাই এর গল্প আমি ছেড়ে দিলাম। এর আপনারা এই সার্কিটগুলো কিছু কিছু অন্য প্রজেক্টে লাগাতে পারবেন। ফ্রেন্ডস, মধ্য কথা, আমাদের এই সার্কিটটিকে আমরা মডিফিকেশন করব 5 ভোল্ট থেকে 12 ভোল্ট আমরা আপডেট করে দেবো। কিভাবে আপডেট করব সেটা আপনারা দেখতে থাকুন। ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, আপনারা এক মুহূর্ত স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। একটু স্কিপ করে দিলে আপনারা বুঝতে পারবেন না আমি কি বলতে চাইছি বা কি করতে চাইছি। ফ্রেন্ডস, প্রথম পিসিবিটার আপনাদের খুঁজতে হবে জিন্নাল ডায়েট কোনটা বা মানকি ডায়েট কোনটা। এর মধ্যে দেখুন অনেক রকম ডায়েট সার্কিট দিয়ে এটা সার্কিটটা বানানো, তার মধ্যে জিন্নাল ডায়েট বা মানকি ডায়েট নামে যে ডায়েটটি পরিচিত দেখতে পাচ্ছেন। এখানে দুটো একই কালার ডায়োড আছে, কাঁচের মতো, একটু কাঁচের মতো দেখতে পাবেন। দুটো একই কালার ডায়োড আছে। এর মধ্যে জিন্নাল ডায়েটটা কোনটা? দুটো সব জিন্নাল ডায়েট, কিন্তু ডিসি জিন্নাল ডায়েট কোনটা, যেটা আমাদের ভোল্টেজ আপ ডাউন করায়। এখানে দেখবেন, আপনারা এখানে দেখাতে পাচ্ছি না ঠিকঠাক মতো, ক্যামেরায় আপনারা বুঝতে পারবেন না, কারণ খুব ক্ষুদ্র ক্ষুদ্র এতে লেখা থাকে। ফ্রেন্ডস, এর মধ্যে এই যে ডায়োডটা দেখতে পাচ্ছেন, এই ডায়োডটা জিন্নাল ডায়োড, ডিসি জিন্নাল ডায়োড, এটা ভোল্টেজ আপ ডাউন করার ক্ষেত্রে কাজে লাগে। ফ্রেন্ডস, এখানে আপনারা দেখবেন এর নাম্বার থাকে V3, V4, V5, V11, V12, এরকম ভি দিয়ে কোনো কিছু একটা থাকবে। তাহলে মনে করবেন ওই ডায়োডটা আমাদের চেঞ্জ করলে আমাদের এটা মডিফিকেশন হবে। তো ফ্রেন্ডস, আপনারা মার্কেটে গিয়ে বলবেন আমাদের 11 ভোল্টের জিন্নাল ডায়োড লাগবে। 11 ভোল্ট জিন্নাল ডায়োড হলে 1 ভোল্ট আপনারা বুস্ট পাবেন, তাহলে 12 ভোল্ট আমাদের জিন্নাল ডায়োড হয়ে যাচ্ছে এটা। এবং এই সার্কিটটি আমাদের 12 ভোল্টে 1 অ্যাম্পিয়ার 12 ভোল্টে পরিণত হবে। তো ফ্রেন্ডস, আজকে আমি দেখাবো এই যে ডায়োডটা, এই ডায়োডের সঙ্গে আরো একটা ডায়োড দিয়ে আমরা 12 ভোল্ট বানাবো। দেখতে থাকুন কিভাবে আমরা সার্কিটটি কমপ্লিট করছি। ফ্রেন্ডস, দেখুন এই যে ডায়োডটা আছে, এই ডায়োডটা 5 ভোল্টের। আমরা এই সার্কিটটিতে 5 ভোল্ট পাই, তাই এই 5 ভোল্টের V5 কিংবা V6 আছে এখানে, বা V4 আছে। তো অনেক দিনের পুরনো সার্কিট এটা, তাই দেখতে পাচ্ছি না। এখানে V3, 4, 5 যা হোক একটা আছে, এটা আমাদের 5 ভোল্ট জেনারেট করে। তাহলে আমাদের হয় এটা আমাদের মার্কেট থেকে কেনা 11 ভোল্টের জিন্নাল ডায়োড লাগাতে হবে, মানকি ডায়োড লাগাতে হবে, কিংবা এই ডায়োডটি যদি আমরা ঘরোয়া পদ্ধতিতে চেঞ্জ করি, তাহলে কি করতে হবে, আরো একটি এই খারাপ পিসিবি থেকে এই ডায়োড আমাদের খুলে নিতে হবে। এরকম ডায়োড দেখতে পাচ্ছেন, এই ডায়োডটা খুলে নিতে হবে। এবার এই ডায়োডটা কিভাবে আমরা ফিটিং করব আপনারা দেখতে থাকুন, তাহলে এই সার্কিটটি আমাদের 12 ভোল্টে পরিণত হবে। ফ্রেন্ডস, ডায়োডটি দেখুন, যেটা আমি কালেক্ট করেছি অন্য পিসিবি থেকে, সেই পিসিবির ডায়োডটা দেখুন, এই জিন্নাল ডায়োডটা একদিকে কালো আছে, একদিকে মানে রেড কালার আছে বা সমান আছে। এই সমান দিকটা যেদিকে আছে, আমাদের সার্কিটের যেদিকে ডায়োডের কালো দিকটা আছে, সেই কালো দিকটা এটা দিতে হবে, আর যেদিকে সমান আছে সেদিকটাই দিতে হবে। মধ্য কথা হচ্ছে এটা আমাদের সিরিজ কানেকশন করতে হবে। সিরিজ কানেকশনটা কিভাবে হবে আমি একটু ডায়াফ্রাম আপনাদের এঁকে দেখিয়ে দিই। ফ্রেন্ডস, দেখুন ডায়াফ্রামটা দেখতে পাচ্ছেন। দুটো ডায়োড আমাদের এই কালো দিকটা যেদিকে আছে আমাদের সেদিকেই পৃথিবীতে লাগাতে হবে। আমরা একটা সাইড খুলে নিয়েছি, দেখুন আমরা একটা সাইড খুলে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন। এই সাইডটিতে আমরা আরেকটা ডায়োড এইভাবে ঠিক লাগিয়ে দেবো, একদম এই ডায়াফ্রাম অনুযায়ী। যেদিকে প্লাস আছে সেদিকে প্লাস, মানে কালো দিকটা যেদিকে আছে সেদিকে, পিছনে যেটা লাগাবো সেদিকে এই কালো দিকটাও সেই মুখো হয়ে থাকবে। তাহলে আমাদের দুটো সিরিজ কানেকশন হয়ে যাচ্ছে। হয়ে গেলে আমাদের 10 ভোল্ট পাবো, আমরা 11 ভোল্ট পাবো, প্রায় 12 ভোল্টের কাছাকাছি। ফ্রেন্ডস, এবার কানেকশনটা দেখুন। আমরা যে ডায়োডটা আমরা সংগ্রহ করেছিলাম, সেই ডায়োডটা আমরা এই পিছন দিক দিয়ে ঠিক যে পজিশনে আমাদের ডায়োড, এই জিন্নাল ডায়োডটা বা মানকি ডায়োডটা লাগানো ছিল, আমরা সেম পজিশনে পিছনের ডায়োডটা লাগিয়েছি। এবার আমাদের মাঝখানের যে এই অবশিষ্ট অংশটা আছে, যেটা ছাড় অংশ আছে, আমরা এখানে সোল্ডার করে দেবো। তো চলুন আমরা সোল্ডার কমপ্লিট করে দিই।
ফ্রেন্ডস, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ কমেন্ট একটা করবেন এবং লাইক করবেন। যারা যারা আমাদের নতুন সদস্য আছেন আমাদের চ্যানেলে বা দেখছেন, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ইনফরমেটিভ ভিডিও উপহার পেতে। ফ্রেন্ডস, দেখুন আমরা কানেকশন কমপ্লিট করে দিয়েছি এবং সোল্ডার কমপ্লিট করে দিয়েছি। আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, এইভাবে আপনারা মডিফিকেশন করতে পারেন। যদি আপনাদের কাছে 12 ভোল্ট অ্যাডাপ্টার না থাকে এবং যদি না কিনতে চান, বাড়িতে পড়ে থাকা মোবাইলের যে আপনাদের পিসিবি গুলো আছে বা চার্জারগুলো আছে, সেই চার্জারগুলো আপনারা এইভাবে মডিফিকেশন করতে পারেন। তো ফ্রেন্ডস, আমাদের ভিডিওটি কেমন লাগছে আপনারা প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। আইডিয়াটা কেমন লাগলো সেটাও কমেন্ট করতে আপনাদের মতামত জানাবেন। তো ফ্রেন্ডস, এবার আমরা এক্সপেরিমেন্ট করে দেখাবো আপনাদের। ফ্রেন্ডস, নিয়ে নিলাম আমরা মাল্টিমিটার এবং 220 ভোল্ট ইনপুট দেওয়ার জন্য আমরা একটা এক্সটেনশন বোর্ড নিয়ে নিয়েছি। এবার আমরা এক্সটেনশন বোর্ডে আমরা এনকোড করে দিয়েছি পিসিবিটা। এবার আমরা চেক করে দেখবো কত ভোল্ট আসছে। আমরা অন করে দিলাম। দেখুন, সম্ভবত এই লাইটটা বেশি দিন নাও টিকতে পারে বা কিছুক্ষণ পরে কেটেও যেতে পারে। এখন আমরা 5 ভোল্ট থেকে 12 ভোল্ট কনভার্ট করেছি, এটা আপডেট করেছি। এই বাল্বটা হয়তো, ইন্ডিকেটরটা হয়তো কেটেও যেতে পারে। তো দেখা যাক আমাদের কত ভোল্ট দেয়। প্রপটা ধরলাম ফ্রেন্ডস, তারপরে দেখুন প্রায় 11 ভোল্ট দিয়ে দিচ্ছে আমাদের, 12 ভোল্টের কাছাকাছি। এবার আপনারা যে মার্কেটে যে 11 ভোল্টের যদি জিনলান ডায়েট বা মানকি ডায়েট লাগাতে পারেন, তাহলে প্রপারলি 12 ভোল্ট আপনারা এখানে পেয়ে যাবেন। 1 অ্যাম্পিয়ার 12 ভোল্ট বা 11 ভোল্ট আপনারা পাবেন। বিভিন্ন আপনাদের বাড়িতে 12 ভোল্টের বিভিন্ন ফ্যান জাতীয় কিছু, মোটর জাতীয় কিছু এবং এলইডি জাতীয় কিছু আপনারা চালাতে পারেন। এতে 1 অ্যাম্পিয়ারের, এটা কম অ্যাম্পিয়ারের চালাতে পারবেন। যেমন আমরা এখানে এক্সপেরিমেন্ট করে দেখাবো একটা। এখানে দেখুন 12 ভোল্টের একটা এলইডি আছে, এলইডি পাতা আছে। এই 12 ভোল্টের এলইডি পাতাটা আমরা এখানে জ্বালিয়ে দেখাবো। দেখুন সুন্দর গ্লো করছে। সমস্ত কিছু আপনার বাড়িতে যা কিছু আছে 12 ভোল্টের সবকিছু চালাতে পারবেন। আমি এখানে একটা 775 মোটর আপনাদের রান করিয়ে দেখাবো। দেখুন একটা 775 মোটর আছে, আপনাদের সঙ্গে পরিচিত আছে এই মোটরটা। দেখুন আমরা প্লাস মাইনাস দিয়ে দিচ্ছি। দেখুন গ্লো করছে, ঠিকঠাক মতো ধরা হচ্ছে না। দেখুন আমাদের এটা 100% কার্যকরী এই আইডিয়াটা। তো ফ্রেন্ডস, একটা কথা বলা হয়নি আমাদের, যেটা আপনারা ম্যাক্সিমাম ইউটিউবে দেখবেন, এই যে সার্কিটগুলো ডেভেলপমেন্ট করার পরে এই ধরনের ব্যাটারিগুলো, যেগুলো 12 ভোল্টের বাইকের ব্যাটারি বলুন এবং আপনারা যে ইউপিএস এর ব্যাটারি বলুন, এই ইউপিএস গুলো ব্যাটারি চার্জ দিয়ে দেখাচ্ছে। একদম ভুল ফ্রেন্ডস। এটা 1 অ্যাম্পিয়ারের সার্কিট, হয় সার্কিটটা উড়ে যাবে, নইলে ব্যাটারিটা চার্জ হবে না। আপনারা 12 ভোল্টের যে কোনো ছোটখাটো জিনিস চালাতে পারবেন, যেমন মোটর চালাতে পারেন, এলইডি চালাতে পারেন, এক্সেট্রা, এই সব জিনিসগুলো চালাতে পারেন। কিন্তু এই ধরনের ব্যাটারিগুলো আপনারা চার্জ করতে পারবেন না এই সার্কিট থেকে। এই পিসিবি গুলো অনেক কম অ্যাম্পিয়ার, প্রায় 1 অ্যাম্পিয়ারের মতো হয়। এই 1 অ্যাম্পিয়ারে আপনাদের এই ব্যাটারিটা চার্জ হতে পারে না কখনো। ফ্রেন্ডস, আপনারা এই ভুলভাল ইনফরমেশন থেকে দূরে থাকবেন। এই আইডিয়াটা কেমন লাগলো আমাদের আপনারা বলতে ভুলবেন না এবং আপনাদের মতামত কমেন্ট করতে ভুলবেন না। ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্ত। আসছি আবার নতুন ভিডিও নিয়ে, নতুন উপহার নিয়ে আপনাদের সঙ্গে দেখা করব। আজকের ভিডিও এই পর্যন্ত। আমাদের এই আইডিয়াটা কেমন লাগলো আপনারা প্লিজ, বারবার বলছি, কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।